সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 পিস দিয়ে বড়দের নায়রা কাট ড্রেস তৈরি করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই সুন্দর ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে প্রথমে হাফ বডি কাটিং করে নিব। এই জন্য কাপড়টিকে এইভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তো দেখুন, এখন আমি সোজা একটি দাগ কেটে নিয়ে পুট নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি, আরমল নিব 6 ইঞ্চি। 40 বডির জন্য কাটিং করব 40 সাইজ। এখন আমি এই যে 6 ইঞ্চি নিলাম, সেই বরাবর একটি মার্ক করে দিয়ে টপ পার্টের যে লম্বাটা সেটা হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম, এতটুকুই টপ পার্টের যে লম্বাটা সেটা। এরপর 14 ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিলাম। এখন এইখানে যার যেরকম ফিটিংস আসবে সেই আন্দাজে মাপটি এখানে 4 ভাঁজের হিসাব দিয়ে বের করে নিতে হবে। আমার এখানে 40 বডি, তো আমি সেই অনুসারে মাপটি নিয়ে কাটিং করেছি। ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছিল। 40 বডি আর কোমর নিয়েছিলাম 38। যাই হোক, এখন দেখুন উপরের পার্ট তো কাটিং করে নিয়েছি। এখন এইখান থেকে হচ্ছে ফ্রকের যে নিচের যে ঝুলটা, মানে নিচের যে পার্ট কোমরের নিচ থেকে হবে জি, তো সেইটা নিচ্ছি। সর্বমোট হাফ বডি থেকে লাম্বার মাপটি ধরছি হচ্ছে 46 ইঞ্চি লম্বা। আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। যাই হোক, 46 লম্বা নিয়ে এখন সোজা দাগটিকে মিলিয়ে নিতে হবে। যেহেতু এখানে 3 পিস দিয়ে ড্রেসটি বানাইতেছি, এখানে কিন্তু অতিরিক্ত কাপড় দেওয়া নাই, তো সেই কাপড়ের ভিতর থেকেই কিন্তু আমার এই ফ্রকটি তৈরি করে নিতে হবে। এখানে তো আমি সামনের এক পার্ট কেটে নিয়েছি, এখন পিছনের আরেক পার্ট কাটিং করার জন্য এইভাবে কাপড়টিকে এটার উপর রেখে সমান করে আরও এক পার্ট বের করে নিব। তো হয়ে গেল পেছনের পার্ট এবং সামনের পার্ট। আর উপরে যে হাফ বডি বা টপ পার্ট সেটা তো আমি কাটিং করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, একদমই সহজ। আপনারা যদি না বোঝেন রিপিট করে দেখবেন, 4 ভাঁজ করে তারপর হচ্ছে টপ পার্টের যে লাম্বার মাপটি, তারপর যার যেরকম মাপ আসে ফিটিংসের সেই অনুসারে নিয়ে কাটিং করবেন। এখন আমি এখানে প্রিন্সেস হাতা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। যেহেতু এটা 3 পিসের কাপড়, 3 পিস কিন্তু অনেক সময় বাঁকা তারা হয়, তো এই জন্য কাপড়টিও কিন্তু বেশি কম আছে। আমি সোজা সাইড করে এরপর হচ্ছে 11.5 ইঞ্চিতে একটি 11 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, আর 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চিতে এখানে চওড়াটা নিতে হবে। আর এই যে চওড়া নিচ্ছে হচ্ছে এখানে 9 ইঞ্চি নিয়ে এইভাবে করে মিলিয়ে দিলাম। এই যে 2.5 ইঞ্চি থেকে 11 ইঞ্চি, আর হাতের মুখ নিয়েছি 6 ইঞ্চি বা 5.5, যার যেরকম আসে। এরপর এইভাবে করে হাতাটিকে কাটিং করে নিতে হবে। আপনারা চাইলে 3/4 হাতা বা যে কোনো হাতা কাটিং করতে পারেন। আমার হাতাটি এরকম ডিজাইন হবে। বক্রমটিকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে 2 ভাঁজে ভাঁজ দিলাম। এখন 2.5 ইঞ্চি এভাবে নিব। চওড়া 2.5 ইঞ্চি, লম্বা নিতে হবে 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চি বা 7.5 ইঞ্চি, যে যেরকম গলার নামতি পড়েন। তবে চওড়াটা 2.5 ইঞ্চি নিলাম। 2.5 ইঞ্চি নেওয়ার কারণে 5 ইঞ্চি হলো এটা খোলাভাবে। যাই হোক, এখন লম্বা নিচ্ছি 7 ইঞ্চি নিয়ে এরকম একটি বক্স তৈরি করে নিলাম। তারপর এখানে যে কোনো একটি ডিজাইন দিতে পারেন, গোল শেপ, 4 কোনা শেপ বা পান শেপ, যেরকম আপনাদের পছন্দ ভাবি শেপ দিতে পারেন। তো দেখুন, আমি পান গলা কাটিং করতেছি, এই জন্য এইভাবে করে রাউন্ড দিয়ে মার্ক করে নিয়ে সেই মার্ক অনুসারে আমি গলাটি কাটিং করে নিতেছি। এরপর একটি গোল গলা কাটিং করব পেছনের পাঠের জন্য, ছোট সাইজের। পেছনের গলাটি ছোট হলে সমস্যা হয় না, বেশি ভালো হয়। আর সামনের গলাটা একটু বড় দিবেন, এতে করে পরলে অনেক ভালো লাগবে, আরামদায়ক হবে। এই গরমে কিন্তু ছোট গলা ভালো লাগে না। যাই হোক, এই তো গলাটি কিন্তু আমি কাটিং করে নিয়েছি। আর সেমভাবে পিছনের জন্য ছোট গলা কেটে নিয়েছি 5 ইঞ্চি নামতি দিয়ে। এখন আমি এই কাপড়টিকে মাঝখানে সেলাই দিয়ে বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর আমি এইভাবে করে বক্রম দিয়ে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তারপর এই যে এরকম ভারতি আছে সমানভাবে কেটে নিচ্ছি, কিছুটা কাপড় রেখে। এই কাপড়টুকু রাখার কারণ হচ্ছে দোনো পাশেই যে সেলাই হবে, এই জন্য। আপনারা দেখতে থাকুন, বাহিরের যে কাপড়টা সেটাকে এরকমভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই দিচ্ছি। এরপর ভিতরের অংশে যে কাপড়টি আছে সেটা হচ্ছে জামার সাথে সেলাই করার জন্য। তো দেখুন, গোল গলাটা আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি।
আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আর আপনারা রিপিট করে দেখবেন। তো দেখুন এই যে গোল গলাতেও আমি কিছুটা কাপড় রেখে সেলাই করে নিয়েছি একই নিয়মে। তারপর সামনের যে গলার পার্ট সেটা নিলাম, যে কোনো একটি পার্ট নিলেই হবে। এটা হচ্ছে সামনের গলা, মানে সামনের পার্ট। তো এই তো আমি যে বাড়তি কাপড় রেখেছিলাম সেই কাপড়ের ভেতর সেলাই দিচ্ছি, তবে বক্রমের একদম কর্নার দিয়ে। তারপর আবারও আমি গলার এই কাপড়টিকে কেটে নিচ্ছি, যাতে সেলাইটা না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট ছোট কাট আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর গলাটিকে উল্টিয়ে নিয়ে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। আশা করছি আপনারা এই গলাটি সহজে তৈরি করে নিতে পারবেন। উপর দিয়ে চাপ সেলাই না দিলেও হবে, তবে চাপ সেলাইটা দিলে গলার ডিজাইনটা বেশি দিন টিকে, ভালো থাকে দেখতে। যাই হোক, আমি তো এখানে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন উল্টা করে দৌড়ে আরও একটি সেলাই দিয়ে দিব। যদি আপনারা এইভাবে সেলাইটি না দেন, এখানে সুই সুতা দিয়েও সেলাই করা যায়। যাই হোক, এখন আমি এখানে মেশিন দিয়েই সেলাইটি শেষ করলাম। তারপর পেছনের পাটও আমি সেমভাবে সেলাই করে নিয়ে চেন লাগিয়ে নিয়েছি। চেন লাগানোর ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড দেওয়া আছে, যে আমি যে কোনো ফ্রক সেলাই করলে কিন্তু চেন কিভাবে লাগাতে হয় সেটি দেখিয়ে দিই। তো আপনারা অন্য ফ্রক থেকে কিন্তু সেরকমভাবে দেখে নিতে পারবেন, বিশেষ করে বড়দের ফ্রকে ইনশাল্লাহ পাবেন। তারপর হচ্ছে শোল্ডার সেলাই করে এখন হচ্ছে আমি বাড়তি সুতাটিকু কেটে নিয়েছি। এখন হচ্ছে নিচের যে পার্ট, তো সেটা আমি সেলাই করব। এই যে এরকমভাবে কোমরের এইখানে আমি কুচি দিয়ে দিব, একটু ঘন করেই কুচিটি দিচ্ছি, আবার একদম ঘনও দিব না, আবার পাতলাও দিচ্ছি না, মিডিয়াম হলেই হবে। তো যাই হোক, কুচি যেরকমভাবেই দেন না কেন আপনারা কুচি দেওয়া হলে এইভাবে মিলিয়ে নেবেন টপ পার্টের সাথে মেপে। আমি আর মিলাচ্ছি না, আমি আমার আন্দাজ মতো কুচি দিয়েছি আর সেই অনুসারেই সেলাই দিব, ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। অনেক আপুরা নতুন, তারা কিন্তু পরিমাণটা বোঝেন না যে কতটা সেলাই দিতে হবে, তারা কিন্তু মেপে তারপর এইভাবে জয়েন্টটি করবেন। আর যদি আপনারা এইভাবে জয়েন করেন বড় ছোট হয়ে যেতে পারে। আমি এখানে দেখুন সমান সমান হয়েছে। এখন আবারও একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। দুটি সেলাই এখানে দেওয়া হয়ে গেল। এখন তো হয়ে গেল সামনের পার্ট সেলাই করা। এরপর আমি পিছনের পার্টটাতেও কুচি দিয়ে নিয়েছি, সেলাই করে দেখাচ্ছি। এই যে এরকমভাবে আবারও এখানে কোমরের অংশে সেলাইটি দিয়ে শেষ করব। তো কতটা সহজ এই ফ্রকটি তৈরি করা, আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর আপনারা দেখে একবারে না বুঝলে 2বার বা 3বার রিপিট করে করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা পারবেনই। একটা ভিডিও আপনারা একবার দেখেই কাজটা করতে যাবেন না, 2বার 3বার দেখে তারপর হচ্ছে কাটিং এবং সেলাইটা করবেন, তাহলে আপনাদের কাপড় কোনো নষ্ট হবে না। বিশেষ করে আমার নতুন আপুদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো হচ্ছে, যারা সেলাই কাজে নতুন, যারা পুরাতন তারা তো পারেনি। এখন এই যে সাইডে যে ফাড়াটা হবে সেটা হচ্ছে এই বগলের নিচ থেকে 14 ইঞ্চিতে ধরতে হবে। 14 ইঞ্চিতে ধরে আমি এখানে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি কাট বসিয়ে চিহ্ন করে নিতে পারেন। এখন এখান থেকে আমি এইভাবে করে মাজার শেপের রাউন্ডটিও দিয়ে দিচ্ছি। দেখুন এই তো দোনো পাশেই কিন্তু আমি সেমভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। এখন ফাড়ার অংশে সেলাই করে দিব। কামিজের যেরকমভাবে আমরা সাইড ফাড়া সেলাই করি সেমভাবে এখানে সাইড ফাড়া সেলাই করে নিব। একবার ভাঁজ দিয়ে আরও একবার ভাঁজ দিলাম, তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে সেলাইটি দেওয়ার পর আবার সাইডে আরও একটি সেলাই দিতে হবে, তবে আমি এইখানে ব্যাগ স্টিক দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই যে এই পর্যন্ত শেষ করলাম। এখন আবারও এই পাশের সাইড সেলাই করে নিচ্ছি। এরপর নিচের যে ঘের সেখানেও সেলাই দিতে হবে। মোট কথা সব জায়গায় সেলাইটি দিয়ে শেষ করতে হবে। তো দেখুন দোনো পাশের সাইড ফাড়া কিন্তু সেলানো হয়ে গেল। এখন নিচের অংশে সেলাইটি দিচ্ছি, একদম নিচে চিকন করে সেলাইটি দিচ্ছি। এখন হচ্ছে ভারতী সুতা কেটে নিয়ে একদম কর্নারে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখুন আমি একটি সুতা দিয়েই কিন্তু পুরো ঘেরটিকে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা আমি এখানে টেনে দিয়েছি, আপনারা
আশা করছি বুঝতে পারছেন, এখানে সেরকম কিছু না, শুধু সেলাইটা, এই জন্যই। আর এই তো হাতাটিকে আমি এখন সেলাই করে নিচ্ছি, যেহেতু হাতা এখন সেলাই করলেই কমপ্লিট হয়ে যাবে। তো হাতার এইখানটাতে এরকমভাবে অর্ধেকটা সেলাই দিচ্ছি, উল্টাভাবে আবার অর্ধেকটা সেলাই দিচ্ছি। এই তো হয়ে গেল হাতা সেলাই করা। তারপরে এই যে হাতার সাইড সেলাই করে নিচ্ছি, এই যে মেপে নিচ্ছি হাতার মুখের মাপটি। দোনোটা হাতার সেলাই যাতে একই পরিমাণে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন হচ্ছে আমি এই যে ভাঁজপিট, হাতাটা ভাঁজ করে ভাঁজপিটের দিয়ে তারপর হচ্ছে এইভাবে এই জয়েন্টের এখান থেকে সেলাইটি শুরু করলাম। ঘুরিয়ে গোল করে সেলাইটি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করছি আপনারা এইভাবে হাতা লাগালে বেশি ভালো লাগবে আর সহজ হবে, কাপড়ের পরিমাণও কম লাগবে। তো যাই হোক, আপনারা ওইভাবে হাতা লাগাতে গেলে বেশি বড় ছোট হয়ে যেতে পারে, এইভাবে হাতা তৈরি করবেন বা হাতা সেলাই করবেন। তো দেখুন হয়ে গেল। এখন আমি এখানে ফুল সেলাই করে দিব। তো কাপড়টিকে এখানে চিকন করে সেলাই দিয়ে ডুরির মতো করে নিচ্ছি, তারপর আমি এখানে ফুল তৈরি করে নিব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। আপনারা সেখান থেকে নতুন নতুন ভিডিও দেখে অনেক ডিজাইন, অনেক কিছু শিখে নিতে পারবেন। তো দেখুন আমি এই যে ফুলগুলো সেলাই করে দিচ্ছি। ফাড়ার যে দুই সাইড থাকে সেখানে এই ফুলগুলো ঝুললে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার ফুল বানানো। এখন এই ফাড়ার অংশে আর কি হিপের এই যে এইখানটাতে সেলাই করে এভাবে লাগিয়ে নিলাম। তো দেখুন, তো আবার এই পাশেও সেলাইটি দিয়ে দিচ্ছি সেমভাবে, এই যে। তো আশা করছি আপনারা এই নায়রা ড্রেসটি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু বড়দের জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।